এই একটা রেসিপি যদি বাবুকে বানিয়ে খাওয়ানো যায় সেক্ষেত্রে কিন্তু বাবুর ওজন বাড়বে, মস্তিষ্কের বিকাশ হবে, হাড় এবং দাঁত মজবুত হবে। বাচ্চাদের শরীরে প্রয়োজনীয় ভাইটামিনও কিন্তু এই খাবারটা থেকে বাচ্চারা পাবে। তাছাড়াও হচ্ছে এই খাবারটার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে এবং আয়রন রয়েছে, যেটা বাচ্চাদের হাড় এবং দাঁত মজবুত করতে অনেক বেশি সাহায্য করে। আজকে আমি আমার নাসানের জন্য বানাচ্ছি সুজি এবং রাগি দিয়ে একটা হালুয়া, যেটার মধ্যে মোটামুটি সব ধরনের ভাইটামিন, ক্যালসিয়াম অ্যান্ড হচ্ছে আয়রন আমার বাবু পেয়ে যাবে। তো এখানে প্রথমে আমি ইউজ করেছিলাম অল্প পরিমাণে ঘিটা কিন্তু বাচ্চাদের ওজন বৃদ্ধিতে অনেক বেশি সাহায্য করে। অ্যান্ড এখানে হচ্ছে আমি শর্করা হিসাবে ব্যবহার করেছি সুজিটা কিন্তু খুবই সহজে হজম হয়ে যায় এবং বাচ্চারাও সুজিটা অনেক বেশি পছন্দ করে। তো এখানে সুজি আমি হচ্ছে ঘিয়ের মধ্যে অল্প একটু ভেজে তারপরে পরিমাণ মতো পানি ইউজ করে নিয়েছি এবং এটাকে আমি হালকা একটু ফুটিয়ে নিয়ে এটার মধ্যে হচ্ছে আমি রাগি ইউজ করব। এই যে রাগিটা কিন্তু আমি খুব সুন্দরভাবে শুকিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম। আর এই রাগি যারা হচ্ছে কিনতে চাও তারা কিন্তু বেবি মার্ট পেজ থেকে কিনতে পারো। এবং এই রাগিটা আমি কিভাবে প্রসেসিং করেছি, কিভাবে এরকম পাউডার বানিয়েছি, সেটার ভিডিও কিন্তু আমার এই পেজে দেওয়া আছে। তো এখানে রাগি দেওয়ার পরে আমার মনে হচ্ছিল যে আরেকটু পানি লাগবে, তাই আরেকটু পানি দিয়ে দিয়েছি, যেহেতু রাগি এবং সুজি এগুলোতে একটু বেশি পরিমাণে পানি দিতে হয়। আর আমার কাছে রাগিটা একটু কেমন জানি গন্ধ লাগে, সেই কারণে হচ্ছে এখানে আমি একটা দারচিনি ইউজ করেছি অল্প ছোট্ট। তোমরা চাইলে এলাচি, দারচিনি বা তেজপাতা তিনটা থেকে যে কোনো একটা ব্যবহার করতে পারো। এখানে হচ্ছে আমি ব্যবহার করেছি ডিমটা কিন্তু প্রোটিনের অনেক বড় একটা উৎস। এটার মধ্যে ভাইটামিন এ আর অনেক কিছু থাকে, যেটা বাচ্চাদের জন্য অনেক বেশি উপকারী। আমি কিন্তু রাগিটা পানির মধ্যে দেওয়ার কিছুক্ষণ পরেই ডিমটা এখানে অ্যাড করেছি। আর ডিমটা অ্যাড করার পরেই আমি হচ্ছে এটা চামচ দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে এটা মিক্স করে নিয়েছি, তা না হলে কিন্তু ডিমের বড় বড় লাম্পস থেকে যাবে। এবং ডিমটা দেওয়ার পরে আমার মনে হচ্ছিল আরেকটু পানি লাগবে, তো আমি হচ্ছে আরেকটু পানি ইউজ করে নিয়েছি। তোমরা তোমাদের চোখের আন্দাজে হচ্ছে এই পানিটা ব্যবহার করবে, যেহেতু রাগিতে মোটামুটি ভালোই পানি লাগে রাগিটা সিদ্ধ হতে। আরেকটা কথা, তোমরা অনেক মারাই চিন্তা করো যে আমার বুকের দুধ বাচ্চার জন্য পর্যাপ্ত হচ্ছে কিনা, আমার বাচ্চা ঠিকঠাক মতো ক্যালসিয়াম আয়রন পাচ্ছে কিনা। তারা কিন্তু এই রাগিটা বাচ্চাদেরকে খাওয়াতে পারো। এই রাগির মধ্যে দুধের থেকেও 3 গুণ বেশি ক্যালসিয়াম এবং আয়রন থাকে, যেটা হচ্ছে বাচ্চাদের হাড় এবং দাঁত মজবুত করতে অনেক বেশি সাহায্য করে। আর এই বয়সের বাচ্চাদের মানে 8, 9, 10 মাস বয়সের বাচ্চারা কিন্তু অনেক দৌড়াদৌড়ি ঝাপাঝাপি করে, তো দেখা যায় হাত পা ভেঙে যাওয়ার অনেক বেশি প্রবণতা থাকে। তো তোমরা হচ্ছে চেষ্টা করবে বেশি আয়রন এবং ক্যালসিয়ামযুক্ত খাবারটা খাওয়ানোর জন্য। আর এখানে হচ্ছে আমি ইউজ করেছি অল্প একটু বাদাম পাউডারকে বা বাদামকে কিন্তু সুপার ফুড বলে। তো এই জিনিসটা তোমরা খাবারের সাথে ব্যবহার করার চেষ্টা করবে। এই বাদাম পাউডারটা কিন্তু বাচ্চাদের মস্তিষ্ক বিকাশে অনেক বেশি সাহায্য করে। এই বাদাম পাউডারের রেসিপিটাও কিন্তু আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে, আমি কালকেই আপলোড করে দিয়েছি। আর এখানে কিন্তু আমি খেজুরের পেস্টটাও ইউজ করেছিলাম, যাতে হচ্ছে খাবারটা অল্প একটু মিষ্টি হয়। এটা রেসিপিও তোমরা আমাদের পেজে পেয়ে যাবে। তো এখানে হচ্ছে আমি একদম শুকনো শুকনো করে এই খাবারটা বানিয়ে নিয়েছি বা হালুয়াটা বানিয়ে নিয়েছি। আর এটাই কিন্তু আমি আমার নাজানকে দিয়েছিলাম, আর সে ভালো করেই খেয়েছে আলহামদুলিল্লাহ।